নীরবতার ব্যাপ্তি অনেক অনেক না বলা কথা নীরবতার মাধ্যমে বলে দেয়া যায়। তবে কখন এবং কোন পরিস্থিতিতে নীরবতা পালন করা খুব বেশি জরুরি সেটা আমাদের বোঝা উচিত। আজ আমরা জেনে নিব কোন পরিস্থিতিতে নীরবতা পালন করা আমাদের জীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলতে পারে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যদি কোনো ঘটনা সম্পর্কে সম্পূর্ণভাবে না জানেন তবে নীরব থাকুন। না হলে সম্পূর্ণ তথ্য না জানার কারণে আপনি এমন কোনো মন্তব্য করতে পারেন যা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। আমরা যখন খুব বেশি আবেগী হয়ে যাই তখন আমরা কি বলি না বলি তার উপর আমাদের খুব একটা নিয়ন্ত্রণ থাকে না। তাই যখন খুব বেশি আবেগপ্রবণ হবেন তখন নীরবতা পালন করা নিরাপদ। রাগ খুবই মারাত্মক একটি অনুভূতি। রাগান্বিত ব্যক্তি অনেক সময় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, ফলে ঘটে যায় অনিবার্য দুর্ঘটনা। তাই রাগের উত্তাপে থাকলে নীরব থাকুন। কাউকে আঘাত করে কথা না বলা মানব চরিত্রের অন্যতম ভালো দিক। যদি আপনার কথা কাউকে আঘাত করতে পারে তবে নীরব থাকুন। প্রায় সময় পরিস্থিতির শিকার হয়ে আমরা চিৎকার করে কথা বলি। এই অভ্যাসটা ক্ষেত্র বিশেষে যথেষ্ট ক্ষতিকর। তাই যখন আপনি চিৎকার না করে কথা বলতে পারবেন না বলে বুঝে যাবেন তখন নীরব থাকবেন। পারস্পরিক সম্পর্ক এবং বন্ধুত্ব রক্ষা করা অন্যতম গুণ। তাই ঘনিষ্ঠ কারো সাথে কোনো তর্কে লিপ্ত না হলে যদি সে সম্পর্ক স্বাস্থ্যকর থাকে তবে তাই করুন। যদি আপনার নীরবতা একটি বন্ধন রক্ষা করতে পারে তাহলে নীরব থাকুন। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।